ভোট বাড়ছে বিজেপির, সর্বনাশ হচ্ছে তৃণমূলের, আর এই সর্বনাশের মেইন কর্তৃ হচ্ছে মমতা ব্যানার্জি। সবাই মিলে আজকে রাস্তায় নেমেছেন, সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষও ব্যাপক রেসপন্স করেছেন। রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, দোকানপাটে সব জায়গায় মানুষ দাঁড়িয়ে আমাদের হাত দেখাচ্ছিলেন এই গরমের মধ্যে। তৃণমূল কংগ্রেস পুরোপুরি জনসমক্ষে এমনভাবে ওদের চরিত্র প্রকাশ হয়ে গেছে যে আজকে চোর চোর রব, গ্রাম থেকে গ্রামান্তরে, বস্তি থেকে শহর, সর্বত্র চলে। বুধবার মনোনয়নপত্র দাখিল করেন দিলীপ ঘোষ। মনোনয়নপত্র দাখিলের উদ্দেশ্যে শহর বর্ধমানের মেহেদিবাগান জোড়া মন্দির থেকে কার্জন গেট পর্যন্ত বিজয় সংকল্প যাত্রা কর্মসূচিতে সামিল হন দিলীপ ঘোষ। পরে বর্ধমান জেলা শাসক অফিসে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। বিজয় সংকল্প যাত্রা কেন্দ্রিক বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রার্থী দিলীপ ঘোষ ছাড়াও সামিল হয়েছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, পাশাপাশি বহু কর্মী সমর্থক। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আজকের শোভাযাত্রায় নতুন পুরনো কর্মীরা রাস্তায় নেমেছিলেন। সাধারণ মানুষের সমর্থন ছিল চোখে পড়ার মতো। এই গরমের মধ্যেও সাধারণ মানুষ হাত দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে নিশানা করেন রাহুল সিনহা। রাহুল সিনহা সাংবাদিককে মুখোমুখি হয়ে বলেন, তৃণমূল কংগ্রেসের চরিত্র জনসম্মুখে এমনভাবে প্রকাশ হয়েছে যে আজকে চোর চোর রব তাদের শুনতে হচ্ছে। আজকে মানুষের ঢল দেখলাম, রাস্তার দুই ধারে সাধারণ মানুষ যেভাবে স্বাগত করলেন, এর থেকে বোঝা যায় তৃণমূল কংগ্রেসের অবস্থা কি। গতকাল 250 থেকে 300 লোক নিয়ে মিছিল করল তৃণমূলের কীর্তি আজাদ। আর আজকে এত বড় জনজোয়ার, আর এটাই বলে দিচ্ছে এখানে ফলাফল কি হবে। ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। 70 সিট মোদিকে দিতে হবে, এটা প্রত্যেকটি কর্মীর মনের মধ্যে বসে গেছে। তাই আজকে যখন রাস্তায় পার্টি নেমেছে, র্যালি করেছে, সমস্ত কর্মীরা নেমে পড়েছে। পুরনো, নতুন বা নিষ্ক্রিয়, সক্রিয়, অনেকে পোস্টাল ভায়োলেন্সে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তারা বসেছিলেন। কিন্তু সবাই মিলে আজকে রাস্তায় নেমেছেন, সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষও ব্যাপক রেসপন্স করেছেন। রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, দোকানপাটে সব জায়গায় মানুষ দাঁড়িয়ে আমাদের হাত দেখাচ্ছিলেন এই গরমের মধ্যে। ব্যাপক উৎসাহ দেখেছি আমরা বর্ধমান মধ্যে স্বীকার করে নিচ্ছি। হাতে ডমরু থাকে, ত্রিশূল থাকে, লাঠি থাকে, যখন যেটা প্রয়োজন হয় নিয়ে আমরা পশ্চিমবাংলায় যে ধরনের অত্যাচার চলছে তার জন্য তাণ্ডব নৃত্য দরকার ভগবান শিবের। সেই জন্য প্রতীক হিসাবে এখানকার মানুষ তাণ্ডব দেখাবে এরপরে। না না না, দেখুন, তার মানে একটা পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস পুরোপুরি জনসমক্ষে এমনভাবে ওদের চরিত্র প্রকাশ হয়ে গেছে যে আজকে চোর চোর রব, গ্রাম থেকে গ্রামান্তরে, বস্তি থেকে শহরে, সর্বত্র চলে এসেছে। সেই কারণে মানুষের ঢল শুধু মিছিল নয়, রাস্তার দুধারে যেভাবে মানুষ স্বাগত করল, এর থেকে বোঝা যায় যে তৃণমূল কংগ্রেসের অবস্থা শেষ। কারণ দুদিন আগেই 250-300 লোক নিয়ে মিছিল করলো কীর্তি আজাদ, আর মানে গতকাল, আর আজকেই এখানে এত বড় জনজোয়ার। এটাই তো বলে দিচ্ছে যে এখানে রেজাল্ট কী হতে চলেছে। আসল কথা হচ্ছে, আপনি জানবেন, এই হাইকোর্টের রায়ে এসএসসি দুর্নীতি আবার নতুন করে আদেশ হওয়ার পর, 26,000 লোকের চাকরি বাতিল হওয়ার পর একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে এখন আদালত সিবিআই ইনকোয়ারি তো দিয়েছে, কিন্তু সিবিআইকে খোলা ছুট দিয়ে দিয়েছে, গো অ্যাজ ইউ লাইক। এই যে অবস্থা তৈরি হয়েছে, তাতে তৃণমূল কংগ্রেসের চোরেদের মধ্যে ব্যাপক ভীতি তৈরি হয়েছে। সেই কারণে আপনি দেখবেন আজকে তো কীর্তি আজাদ 300 লোক নিয়ে নমিনেশন দিয়েছে গতকাল, এরপরে দেখবেন 3 জন কীর্তি আজাদের সাথে থাকবে না। কারণ সব নেতারা এখন, তৃণমূলের নেতারা চিন্তা করবে চাচা আপনা প্রাণ বাঁচা, ভোট বাঁচানোর দিকে কারোর নজর থাকবে না, সব এখন নিজেদের বাঁচাতে ব্যস্ত থাকবে। অতএব কীর্তি আজাদ 3 জন দিয়ে ঘুরে বেড়ানো না। মুখ্যমন্ত্রী এলে কি হবে? মুখ্যমন্ত্রী এলে কিছু গর্জন তর্জন করবে, আর যত গর্জন করবে, যত গালি দেবে মোদিজিকে, যত গালি দেবে বিজেপিকে, তত বিজেপির ভোট বাড়বে, মোদিজির জনসমর্থন বাড়বে। অতএব মুখ্যমন্ত্রী ঘুরিয়ে ফিরে বিজেপিকে নোংরা নোংরা গালি দিয়ে, বিজেপি নেতাদের নোংরা নোংরা গালি দিয়ে প্রকারান্তরে বিজেপিরই কল্যাণ করছে, ভোট
বাড়ছে বিজেপির, সর্বনাশ হচ্ছে তৃণমূলের, আর এই সর্বনাশের মেইন করতে হচ্ছে মমতা ব্যানার্জি। ও তো কবে থেকে চাকরির গান শুনছে, একটা চাকরিও তো দেখলাম না। সারা রাজ্য থেকে শিল্প চলে গেল, টাটাকে তাড়ানোর পর আর কোনো শিল্প এলো না। সেই মুখ্যমন্ত্রী এই সমস্ত মিথ্যা মিথ্যা কথা বলে কে শুনতে যাবে? যে মহিলাদের নির্যাতনকারী শাহজাহানকে সমর্থন করে, সন্দেশখালীর মহিলাদের সাথে দেখা করতে একবারও যায়, উত্তরবঙ্গে 3 বার চলে গেল, অথচ বাড়ির কাছে সন্দেশখালী, তাতে গিয়ে মা বোনের পাশে দাঁড়ানোর প্রয়োজন স্থাপন করলেন। তার মানে সেখানকার মা বোনের উপর অত্যাচার তার কাছে কোনো বিষয় নয়। অতএব মমতা ব্যানার্জি একজন মহিলা হয়েও মহিলা বিরোধী, এটাই সবচেয়ে বড় প্রমাণ। বাংলার সাইকেল তো বাংলাদেশে শুধু না, বাংলার টাকা বাংলাদেশে, বাংলার সমস্ত যে সম্পদ চলে যাচ্ছে বাংলাদেশে। এই যে আপনার ধরা পড়েছে আপনার এই সাজা, ওর টাকা বাংলাদেশে টাকা, এই যে আপনার খাদ্যমন্ত্রী, ওর টাকা সমস্ত বাংলাদেশে গিয়েছে। আর এখানে সাইকেলের নাম করে স্কুলের বাচ্চা ছেলেমেয়েগুলোর সাইকেলটাও বাংলাদেশে পাচার করে বিক্রি করে। এই যদি অবস্থা হয়, এটা একটা পাচারকারী সরকার, উগ্রপন্থী সরকার, চোরের পৌরসভায় তো সবাই এখন ইতস্তত, কারণ ওখানে তো সুবিধাবাজি চলছে, ওখানে তো ওদের বলার অধিকারকে নষ্ট করে দিচ্ছে। যে কারণে পৌরসভার লোকেরা সব ভয়ে আছে। যত বিজেপি এগোচ্ছে ততই জনগণের ভয় কেটে যাচ্ছে, আর ততই মানুষ বেরিয়ে আসছে। যেটা আজকে আমরা বর্তমান পৌরসভায় দেখলাম যে গোটা পৌরসভা হাত তুলে আশীর্বাদ করছে, তার মানে ভয় কাটতে শুরু করেছে। যত মানুষের থেকে ভয় কাটবে, তত মানুষ বেরিয়ে আসবে, তত পদ্মফুল। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা নীলমঠ, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।